আমি এখন নিমহ্যান্স হসপিটালের একদম এন্ট্রি মুখে রয়েছি। এই হলো মেন রোড। এখানে একটা ফ্লাইওভার আছে দেখতে পাচ্ছেন। এই ফ্লাইওভারে উঠে আপনাদের ওই দিকে যেতে হবে। এই সোজা রাস্তায় চলে গেছে নিমহ্যান্স হসপিটালের দিকে। আর এখানে স্পষ্টত লেখা রয়েছে নিমহ্যান্স ব্যাঙ্গালোর। এটাও একটা ল্যান্ডমার্ক, এটা মনে রাখবেন। আর আমি ম্যাজেস্টিক থেকে এসছিলাম, 365 নম্বর বাস ধরেছিলাম। 20 টাকা ভাড়া নিয়েছিল এবং 35 থেকে 40 মিনিট সময় লাগলো। আপনারা যারা আগামী দিনে নিমহ্যান্স হসপিটালে ট্রিটমেন্টের জন্য আসবেন, তাদের জন্য এখানে কিন্তু বেশ ভালো থাকার বন্দোবস্ত রয়েছে। বিভিন্ন রকম হোটেলের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আসবে। আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এতে কিন্তু আপনারই লাভ হবে। বিভিন্ন রকম ইনফরমেশন কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন। এই হলো সোমেশ্বরনগর, একদম মেন রোড। কর্মব্যস্ত জীবন, চারিদিকে দোকান রয়েছে, ফাস্টফুড, মুদিখানা, সবজি, সমস্ত রকম দোকান এখানে পেয়ে যাবেন। আর এরকমই একটা পরিবেশে আজকে আপনাদের দেখাবো গ্র্যান্ড এম পার্ক এক্সিকিউটিভ রুমস। এই হলো ওনাদের প্রপার্টি, বেশ বড় প্রপার্টি। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, এখানে গাড়ি পার্কিং করারও ভালো বন্দোবস্ত রয়েছে। তো বন্ধুরা, এই গ্র্যান্ড এম পার্ক হোটেলটি আজকে আপনাদের রিভিউ করে দেখাচ্ছি। যারা থাকা নিয়ে কম্প্রোমাইজ করতে চাইছেন না, যারা এখানে এসে ছাড় পোকাবিহীন একটু ভালোভাবে থাকতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম আইডিয়াল। চলুন। তাছাড়া 2 হুইলার যদি নিয়ে আসেন, 2 হুইলার এখানে পার্কিং করতে পারবেন। 4 হুইলার একটা বা দুটো রাখা যাবে, সেই ব্যবস্থাও এখানে দেখতে পাচ্ছি। আর এই হলো রিসেপশন। যতক্ষণ আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে, কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নেবেন। এখানে হুইল চেয়ার দেখতে পাচ্ছি, হোটেল থেকে সম্পূর্ণ ফ্রিতে এটা প্রোভাইড করা হয়। আর তাছাড়া এখানে লিফট পরিষেবা রয়েছে। যারা সিঁড়ি ভাঙতে চাইছেন না, তাদের জন্য এখানে লিফট পরিষেবা রয়েছে। লিফটে করে আপনারা যাতায়াত করবেন। আর বন্ধুরা, এই হোটেলে কিছু বাঙালি গেস্টকে পেয়ে গেছি। দাদা, কোথা থেকে এসছেন আপনারা? আমরা ওয়েস্ট বেঙ্গল, নবদ্বীপ। নবদ্বীপ থেকে এসছেন। কেমন কি লাগলো হোটেলের পরিষেবা? ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। রান্না বান্না করেছেন? না, আমরা রান্না করি না, বাইরে আমরা খেয়েছেন? আচ্ছা আচ্ছা। আজকে ঘুরতে যাচ্ছেন নাকি? আজকে আমরা ঘুরতে এসে আবার ফিরে আর আসবো। এমনি এসেছিলেন কি জন্য? ট্রিটমেন্টের জন্য? মেয়ের ট্রিটমেন্টের জন্য। আচ্ছা আচ্ছা। পরিষেবা কেমন, মানে হসপিটালটা কিরকম? ভালো, হসপিটালও খুব ভালো। পশ্চিমবঙ্গের মানুষ কি বিশ্বাস করে আসতে পারে? একদম একদম। আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ করে বিশ্বাস করে আসতে ওকে। কি মামনি, কিসে পড়ো? বলো। ক্লাস 2। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখানে সিসিটিভি ক্যামেরার যে স্ক্রিন, সেটাও দেখতে পাচ্ছি। তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। 100% সিকিউরিটি পেয়ে যাবেন। প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ক্যামেরা চলছে। আর বন্ধুরা, চলুন, লিফট আছে, লিফটে করে আমরা এখন উপরে যাই। 3rd ফ্লোর যাচ্ছি লিফটে করে। আর বন্ধুরা, আমরা এখন 3rd ফ্লোর চলে এসেছি। এখানে আগুন নেভানোর ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি। আর এই হলো ওনাদের করিডোর। ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছি। তো ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নাই। এগুলো সব মানুষ রয়েছেন বর্তমানে প্রত্যেকটা রুমে। একটা রুম খালি আছে, আমি দেখাচ্ছি আপনাদের একটু। রুম নম্বর 303। এটা একটা ডাবল বেডেড রুম, দুজন আপনারা থাকতে পারবেন। সবে পরিষ্কার হলো। আর ওয়ালটা দেখুন, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের মধ্যে একটা সোফা দেওয়া রয়েছে, এখানে আপনারা বসতে পারবেন। তাছাড়া বেডসাইড টেবিল রয়েছে, ওদিকেও বেডসাইড টেবিল দেওয়া রয়েছে। মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। এদিকে টিভি দেখছি, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। তাছাড়া হোটেল কর্তৃপক্ষ একটা জগ এবং গ্লাসের ব্যবস্থা করে দিয়েছেন। একটা টুলও দেখতে পাচ্ছি। আর এই হলো ওয়ার্ডরোব, মালপত্র চাইলে আপনারা এখানে রাখতে পারবেন। এদিকে আয়না রয়েছে, আয়নার এখানে যদি হেয়ার ড্রায়ার দরকার হয় সেই ব্যবস্থাও রয়েছে, যথেষ্ট বড় আয়না। আর ওয়াশরুম এখন এই মুহূর্তে পরিষ্কার হচ্ছে, তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এদিকে বেসিন দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, আর শাওয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, গিজারে কি সুবিধা আছে? হ্যাঁ, 24 আওয়ার্স গিজার পাওয়া যাবে। তাহলে টাইমিং কি আছে? সকাল 7টা থেকে 1টা পর্যন্ত। সকাল 7টা থেকে বেলা 1টা পর্যন্ত। তো গরম জলও আপনারা পেয়ে যাবেন। সকাল 7টা থেকে বেলা 1টার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এই হলো রুম। বন্ধুরা, চলুন পরবর্তী আরও একটি রুম দেখাই। যেহেতু এখানকার পরিষেবা এবং ফেসিলিটি এতটাই ভালো, মানুষ কিন্তু টাকা একটু বেশি হলেও এখানেই কিন্তু বেশি দিন থাকার সুযোগ সুবিধাটা নিয়ে থাকে আর কি।
খুব সুন্দর উপর আসছে। লিফটে করে এখন 4th ফ্লোর যাচ্ছি আমরা। আর এই 4th ফ্লোর এসে পৌঁছালাম। এখন এই হোটেলের একদম ছাদে চলে এসেছি। এখানেও কিন্তু বেশ কিছু রুম রয়েছে, আর এখান থেকে ব্যাঙ্গালোর শহরটা কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে, দেখুন সুন্দর লাগছে। আর এই সমস্ত রুমে আপনারা যারা থাকবেন তারা একটা কমন কিচেন পাবেন, মানুষ সেখানে রান্নাবান্না করছেন আর কি। আচ্ছা, গ্যাস আর ওভেনের জন্য পয়সা দিতে হবে না ওটা? আর 2 লিটার গ্যাস নিতে লাগবে এরকম। ও আচ্ছা আচ্ছা, 2 লিটার গ্যাস। আপনারা কোথা থেকে এসছেন? आसाम थे ओ आसाम, आसाम से आए हैं। हाँ। अच्छा, यहाँ पे कैसा लग रहा है यहाँ पे? बाल लगे হ্যাঁ अच्छा लगेगा আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তো বন্ধুরা দেখছেন, মানুষ এখন এখানে রান্নাবান্না করছে নিজের মতো নিজে। গ্যাস আর বাসন, বাসন আলাদা নিতে লাগবে। আচ্ছা গ্যাস আর বাসন আলাদা ভাড়া করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, তো এখানে গ্যাস আর বাসনটা ফ্রি নেই, ওটা আপনাকে আলাদা ভাড়া করে নিতে হবে। চলুন এখানে 502 নম্বর রুমটা দেখাচ্ছি। 502, এটা কিছুক্ষণ আগে চেক আউট হলো, তাও আমি সকাল সকাল চলে এসেছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি। যা বেড আছে 2 জন থাকতে পারবেন, অথবা স্বামী স্ত্রী, একটা ছোটো বাচ্চা। এদিকে ওয়ার্ডটপ রয়েছে, মালপত্র রাখতে পারবেন। এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, তাছাড়া টিভি রয়েছে, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। হোটেল কর্তৃপক্ষ জগ এবং গ্লাসও দিয়ে দিয়েছে। এই রুমের সবথেকে বড় বিশেষত্ব হলো এখানে জানলা রয়েছে, জানলা খুলে দিলে বাইরের হাওয়া বাতাস কিন্তু রুমের মধ্যে প্রবেশ করবে। ইন্টারকম দেখতে পাচ্ছি, সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনারা। আর এই হলো কিচেন। আর এখানে কিন্তু গ্যাসের পাইপলাইন করা রয়েছে, আপনাকে ওভেন এবং বাসনটা ভাড়া করে নিতে হবে, নিয়ে রান্নাবান্না করতে হবে। আচ্ছা, গ্যাসের পয়সা লাগবে এখানে এই রুমে? হ্যাঁ 280 টাকা গ্যাস। 260 টাকা 2 লিটার গ্যাস, আচ্ছা। 4-5 দিন চলে যাবে। আর এই যে পাইপলাইন করা আছে, এতে গ্যাস আসে না? ওটা বন্ধ করে দিয়েছে, আগে ছিল এখন ও, বন্ধ। এখন বন্ধ আছে। এখন তাহলে 2 লিটার করে ভাড়া করে নিতে হবে। আর তো ভাড়া করে নেবেন, নিয়ে রান্নাবান্না করে নেবেন। আর এই হলো জলের ব্যবস্থা, রান্নাবান্না করতে গেলে জল তো লাগে, সে জল দেখতে পাচ্ছি। তাছাড়া ডাস্টবিন দেওয়া রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই, যদিও ব্যবহার হচ্ছে আর কি। এদিকে বেসিন দেখছি, আয়না রয়েছে, ওয়েস্টার্ন কোমর দেওয়া রয়েছে, বালতি মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে, শাওয়ার দেওয়া রয়েছে। আর গরম জল সকাল 7টা থেকে বেলা 1টা পর্যন্ত পেয়ে যাবেন আপনারা। তার মধ্যে স্নান টান করে নেবেন। আর এই হলো রুমটা। আর এই রুমে যারা থাকবেন, তারা বাইরে এসে এরকম একটা ভিউ পাবেন, বেশ সুন্দর ভিউ। তো বন্ধুরা, এই ছিল ব্যাঙ্গালোরের একটি বিশিষ্ট, ব্যাঙ্গালোরের সোমেশ্বর নগরের নিমহ্যান্সের খুব কাছে গ্র্যান্ড এম্পায়ার হোটেলের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম।